হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইজ, আজকে আমি যে ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে কথা বলতে এসেছি, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিওটা হলো কি? ভিডিওটা হলো এই যে এক ভাই আমাকে কমেন্ট করে বলেছেন যে কোনো সিমের ডিটেলস অথবা কল লিস্ট কীভাবে বের করবেন। তো সেটাই আমি আজকে দেখাতে যাচ্ছি। তো আমার কাছে যেহেতু একটা জিও সিম আছে, তো আমি জিও সিম থেকে এটা দেখাতে যাচ্ছি। তো আপনারা কি করবেন? আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনে থাকা প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবেন। তো এই প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করার পরে এখান থেকে প্লে স্টোরে গিয়ে এখানে আপনার যে সিম, সেই সিমের অপারেটর একটা অ্যাপ থাকে, সেই সিম কোম্পানির একটা অ্যাপ থাকে। তো অ্যাপটা কি, আমার জিও যেহেতু, ওই জন্য আমি মাই জিও অ্যাপটিকে এখান থেকে ইনস্টল করব। মাই জিও লেখার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার যদি এয়ারটেল হয়ে থাকে, এয়ারটেল আপনি উপরে দেখতে পাচ্ছেন। যদি ভোডা হয়ে থাকে, এখানে ভিআই বলে একটা আছে, আপনারা ওটা ডাউনলোড করে নেবেন। তো এখানে নেই, আমি আপনাদেরকে এখন দেখাতে পাচ্ছি না। এই যে ভিআই। যদি ভোডাফোন হয়ে থাকে তাহলে এই, আরও যারা বাংলাদেশ থেকে দেখছেন, অন্য যদি কোনো সিম হয়ে থাকে, সেই সিমের কোম্পানির একটা নিজস্ব একটা অ্যাপ আছে, সেখান থেকে দেখা যায় যে আপনার রিচার্জ কতদিন থাকবে, অফার কী আছে, অনেক কিছু দেখা যায়। তো অ্যাপটিকে ইনস্টল করার পর আপনারা অ্যাপটির ভিতরে ঢুকবেন। তো আমি অ্যাপটির ভিতরে ঢুকছি। এই যে মাই জিও অ্যাপটি, আমি এখান থেকে মাই জিওর অ্যাপটির ভিতরে ঢুকছি। তো আমার এই যে মাই জিও অ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মাই জিও অ্যাপের ভেতরে ক্লিক করে দেবেন। ইনস্টল করার পর ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার একটা নাম্বার চাবে, এখানে বলছে যে লগ ইন করতে। তো আপনারা নাম্বারটি দিয়ে লগ ইন করবেন। তো নাম্বারটি দেওয়ার পরে সাবমিট করলে আপনাদের ফোনে একটা কোড আসবে, কোডটি দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। ইন্টারফেস শো হওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। তো পেজটি ওপেন হওয়ার পর আপনারা সর্বপ্রথম যে 3 ডট অপশানটি এখানে দেখতে পাচ্ছেন কোনায়, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশান চলে এসছে। তো অপশানটি হচ্ছে এই যে মাই ইউজ বলে যে লেখাটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে আপনারা ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেটা, কল আর এসএমএস, এখানে এসএমএস তিনটে লেখা আসছে। তো আমি যেহেতু কলটা দেখবো, আমি এখানে কলে ক্লিক করছি। কলে ক্লিক করার পরে এখানে আপনি তো ম্যানুয়ালি দেখতেই পাবেন যে ঠিক কে কটার দিকে ফোন করেছেন। তো একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাওয়ার পরে আমি একটু নিচের দিকে যাচ্ছি। তো নিচের দিকে যাওয়ার পরে এই যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই ঠিক আপনারা কত দিনের কল লিস্টে এখানে চাচ্ছেন। তো আমি এখানে 7 দিন কি 15 দিন কি 30 দিন। তো এখানে আপনারা কত দিনের কল লিস্টে চাচ্ছেন। আর এখানে লেখা আছে কাস্টম ডেট, মানে আমি ডেট এখানে দিতে পারবো। তো আমার ইচ্ছা মতন 30 দিনের যদি আমি বেশিও দেখতে চাই, এখানে আমি ডেটটি দিয়ে নেব। তো আমি এখানে কাস্টম ডেটে ক্লিক করে দিচ্ছি। তো কাস্টম ডেটে ক্লিক করার পরে এখানে যে ডেটটি আপনি দেখতে পাচ্ছেন, আপনি যেদিন চেক করবেন, আপনি যেদিন কল লিস্টটা চেক করবেন সেই দিনের ডেট এই নিচে লিখবেন। আর তার থেকে কতদিন আগের কল লিস্ট চেক করবেন সেই ডেটটা উপরে লিখবেন। চলো আমি প্র্যাকটিক্যালি দেখি। ধরো আজকে 9ই এপ্রিল। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে 9ই এপ্রিল। তো আমি এখানে 9ই এপ্রিল নিচেই দিয়ে দিচ্ছি। 9ই এপ্রিলটা আমি এখানে নিচেই দিচ্ছি। আর মনে করেন ধরো আমি দেখতে চাই যে আমার 5ই এপ্রিল কে ফোন করেছিল। তো আমি এখানে 5ই এপ্রিলটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যে লেখাগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই লেখাগুলি হলো এক একটা যে আপনাদের এখানে ইমেলের মাধ্যমে পাঠাবে। যে কল লিস্টটা সেটা ইমেলের মাধ্যমে পাঠাবে, কি এখানে আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমি যেহেতু জাস্ট দেখব, ওই জন্য আমি এখানে ভিউতে ক্লিক করব। তো এখানে ভিউতে ক্লিক করে দেওয়ার পরে নিচে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে একটা পেজ ওপেন হবে। ঠিক লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইউজ চার্জেস, এখানে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশানটির ভেতরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে ডেটা, ভয়েস, এসএমএস। আপনারা এখানে ভয়েসে ক্লিক করে দেবেন। ভয়েসে ক্লিক করে দেওয়ার পরে আপনার নিচেই যে চেক হেয়ার বলে যে লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে আপনার 9ই এপ্রিল থেকে 8ই এপ্রিল পর্যন্ত আপনাকে কে কল করেছিল, তো কোন নাম্বার থেকে কল এসেছিলো, এই যে সব এখানে ডেট সব এখানে লেখা আছে। এই যে 5ই এপ্রিল, তো আস্তে আস্তে এখানে 6ই হচ্ছে, আরও লাভালে 7, 8, 9 পর্যন্ত আমার এখানে দেখাবে। তো আমার এখানে নাম্বারটাও দেখাচ্ছে কে আমার কোন তারিখে কোন সময়ে ফোন করেছিল, তো কম মিনিট কথা হয়েছিল, এইসব সব আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আরেকটি কথা যেটা আমি বলছি যে অন্যজনের সিমের
যদি আপনি চেক করতে চান তাহলে এখান থেকে আপনাকে যে কোনো এই যে সিম হবে সেই সিমের অ্যাপে গিয়ে আপনাদের লগ ইন করে নিতে হবে। আর লগ ইন করলে একটা কোড আসবে, কোডটি দিয়ে লগ ইন করতে হবে। তো তার কাছ থেকে আপনাদের কোডটি নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও আসা না পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।